কারা পুরী ধামে গেছেন তুমি বাহু তুলো দেখি একটু। পুরীতে গেছেন বাবা? হ্যাঁ গেছেন? তোমরা গেছো? আর সংসারের মায়ায় আর যেতে পারি না গো। হ্যাঁ সংসারের মায়ায় আর যেতে পারি না। বলে আজ যাব কাল যাব, যাওয়ার হয় না, যাওয়ার হয় না। তা পুরী ধামে গেছো তো মা? না। পুরী ধামে গিয়ে কি দেখেছো গো? জগন্নাথের দেবের মূর্তি দেখেছো তো? রথ দেখেছো? সমুদ্রে ঢেউ দেখেছো তো? মায়েরা একদম ঘুরতে গিয়ে সব দেখে দেখে এসেছে একদম। হ্যাঁ গলি গলি দেখে এসেছে একদম। বাহ। তো জগন্নাথ ইনি, এই যে জগন্নাথ দেবের কথা আমি বলছি, ইনি কোথায় ছিলেন, কোন গোপিনে পূজিত হতেন? এই উলবিরা তো নাকি তো রথ হয় খুব বড়। হ্যাঁ সবাই যাও তো? রথের দড়ি সবাই টানো তো? তা এই রথের দড়ি স্পর্শ করলে কি হবে মায়েরা? আপনাদের কাছে প্রশ্ন করছি, রথের দড়ি স্পর্শ করলে কি হবে গো? মা বলছে জগন্নাথ দর্শন। এই রথের দড়ি স্পর্শ করলে মা আমাদের পূর্ণ জন্মের কোনো কষ্ট সহ্য করতে হয় না, পূর্ণ জন্মের কোনো ব্যথা সহ্য করতে হয় না। এই যে আমাদের পিতৃপুরুষ আছে তাদেরও কোনো কষ্ট সহ্য করতে হয় না। তা এই জগন্নাথ দেবের রথের দড়ি স্পর্শ করলেই আমাদের সব পাপ ধৌত হয়ে যায়। তো আগের ভক্তরা মা জগন্নাথ দেবের, ওই পুরীর জগন্নাথ দেবের রথের চাকার নিচে নিজের প্রাণ বিসর্জন দিতেন। এরা মৃত্যুবরণ কেন না হচ্ছে জগন্নাথ দেবের নাকি চাকার নিচে নিজের প্রাণ বিসর্জন দিলে আমাদের যে আমরা ভগবানের জন্য এত কাঁদছি মা, আমরা বৈকুণ্ঠ লাভ করতে পারি, ভগবানের চরণ স্পর্শ করতে পারি পুরুষোত্তমের চাকার নিজে নিজের প্রাণ বিসর্জন দিলে। একবার কি হয়েছে, সেই চৈতন্য দেবের প্রিয় শিষ্য শ্রী সনাতন গোস্বামী, তো তিনি একবার শ্রী চৈতন্য দেবের কাছে নিজের মনের ইচ্ছা প্রকাশ করছে। কি বলছে না, আমার বড় মনে ইচ্ছা হয়েছে আজ আমি পুরী জগন্নাথ দেবের রথের চাকার নিচে আমার প্রাণ বিসর্জন দেব। চৈতন্য দেব বলছে কেন প্রাণ বিসর্জন? নিজের প্রাণ বিসর্জন দিয়ে যদি কৃষ্ণকে পাওয়া যেত, কৃষ্ণকে কোনোদিনও নিজের প্রাণ বিসর্জন দিয়ে পাওয়া যায় না, কারণ সেটা হচ্ছে তমগুণ, আর তমগুণ দিয়ে শ্রীকৃষ্ণকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আমাদের ভক্তি চাই মা, আমাদের সাধনা ভজনা দরকার, আমাদের সাধু সঙ্গ দরকার, তাই তো? এই জগন্নাথ দেবের চাকার নিচে নিজের প্রাণ বিসর্জন দিলেই যে ভগবানকে পাওয়া যায় এমন না। প্রথম সাধনা ভজনা করতে হবে। ভগবানের কাছে তুমি যাবে কেন? ভগবান তোমার কাছে আসবে ভক্তির প্রবল টানে। আজ আমরা তেমনই এক ভক্তের জীবন কথা বলবো। তো ভক্ত হতে গেলে যে কত কষ্ট করতে হয়, ভক্তের যে কত পরীক্ষা হয় জীবনে বোঝানোর মতো নয়। ভক্তের যে কত পরীক্ষা হয়, ভক্ত হতে গেলে মা বহু জন্মের সাধনা প্রয়োজন। ভক্তি করতে গেলে মা ভগবানের চেতনার জন্য, কৃষ্ণ নাম উচ্চারণ করার জন্য আমাদের বহু জন্মের সাধনা প্রয়োজন। ও মা ভগবান কি খায় গো? নকুল দানা। নকুল দানা বলে প্রতিদিন নকুল দানা দিই, তাই নকুল দানার কথাটাই প্রথমে মাথায় এলো। নকুল দানা খায়? হ্যাঁ নকুল দানা খায় গো। ভগবান কি খায় বাবা? মায়ের সেবা দেয়, নকুল দানা দেয়। ভগবান আর কি সেবা করে গো? বাতাসা। ভগবান আসলে কি সেবা করে জানো মা? এই দেহের মধ্যে থাকা অহংকার তিনি সেবা করেন, এর মধ্যে থাকা অহংকার তিনি সেবা করেন।
কখনো অহংকার দিয়ে, কখনো কাউকে ঘৃণা করে, কাউকে অবহেলা করে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে আমাদের শুদ্ধ ভক্তির প্রয়োজন। তো এই যে জগন্নাথ, ইনি কোথায় ছিলেন, কোন গোপনে পূজিত হতেন, আজ আমরা সেই লীলা আস্বাদন করব। তার আগে আমরা জগন্নাথ দেবের নাম জপ করবো সবাই মিলে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল। জয় জগন্নাথ 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 জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথগামী ভবতু মে ভবতু মে হে জগন্নাথ হে জগন্নাথ স্বামী নয়না পথগামী ভবতো ভবতো মে। অবন্তী নগরীর রাজা ছিলেন ইন্দ্রদুম্ন। কৃষ্ণ অষ্টমীর মা মধ্যরাত্রিতে বিনোদ্র রাজা ইন্দ্রদুম্ন শয়ন কক্ষের বাইরে এসে দাঁড়ালেন। গভীর নিদ্রায় মগ্ন নগর যত দূর পর্যন্ত শব্দ শ্রবণের যোগ্য গো, তত দূর পর্যন্ত রাজবাড়ি কোলাহল স্তব্ধ। পথে দ্বার রক্ষীদের পদচারণার শব্দ শোনা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার। ওমা, রাজার প্রচুর ঐশ্বর্য। সূর্য বংশ প্রথা অনুযায়ী তিনি ছিলেন রাজা, বিপুল ঐশ্বর্য, বিপুল ঐশ্বর্য। তো তিনি তার প্রচুর ঐশ্বর্য, কিন্তু তবুও তার মনে শান্তি না গো। টাকা থাকলে হবে গো, মনে শান্তিটা তো দরকার আগে। হ্যাঁ, টাকা থাকলে হবে, মনে শান্তি থাকা দরকার। কি বাবা, ঠিক বলছি তো? টাকা থাকলে হবে, মনে যদি না শান্তি থাকে তাহলে কিছুই হবে না। বলে টাকা দিয়ে সব কেনা যায়, টাকা দিয়ে কখনো ভক্তি কেনা যায় না, টাকা দিয়ে শান্তি কেনা যায় না, টাকা দিয়ে সুখ কেনা যায় না, টাকা দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। টাকা দিয়ে সব কেনা যাবে, ভগবানকে কেনা যাবে না, টাকা দিয়ে সুখ কেনা যাবে না। যে কোনো জীবনে বহু অর্থের থেকে আমাদের সব থেকে বেশি মূল্যবান বস্তু যেগুলো, সেগুলোকে কেনা যাবে না। তো রাজা ইন্দ্রদম্ন বিপুল ঐশ্বর্য, কিন্তু মনে শান্তি নাই। তো রাজা ইন্দ্রদম্ন কেমন রাজা ছিলেন জানো মা? ওগো ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে ইন্দ্রদুগ্ন নামে রাজা রাজা অবন্তী নগরে ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে
নামে রাজা অবন্তী নগরে ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে রাজা ধর্মে কর্মে আছে মতি হরি নাম করে রাজা ধর্মে কর্মে আছে মতি হরি নামে করে শঙ্খ চক্র গদা পদ্ম হে রাজা হে রাজো হে রাজো হে রাজো শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে ভাবিয়া একাকী করিল ভজন নয়ন ভাষায়া শঙ্খ চক্র গদা পদ্ম অন্তরে ভাবিয়া একাকী করেন ভজন নয়ন ভাষায়া একাকী করিল ভজন নয়ন ভাষায়া রাজয় কি করে ন ভজ নয়ন ভাষায়া নয়ন জলে বিরাম নাই রে নয়ন জলের বিরাম নাই রে নয়ন জলে বিরাম নাই ও রে তোর নয়ন জলে বিরাম নাই রে কর শিবের প্রভুকে ও বলে তার নয়ন জলের বিরাম নাই রে মুখে হরি 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 ও বলে তোর নয়ন জলে বিরাম নাই রে কৃষ্ণ 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 ও বলে তার নয়ন জলের বিরাম নাই রে হরি 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 বলে নয়ন জলে বিরাম নাই রে মুখে হরি হরি নিতাই গৌর কৃষ্ণ ও তার নয়ন জলের বিরাম নাই রে হরি 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 বলে ও তার নয়ন জলের বিরাম নাই রে হরি 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 বলে নয়ন জলের বিরাম নাই রে নয়ন জলে বিরাম নাই রে তো রাজার বিপুল ঐশ্বর্য তার জ্ঞানের ধানে বিরাজ করছে কে গো শঙ্খ চক্র গদা পদ্মধারী আরাধ্য দেবতা বিষ্ণুর মনোহর রূপ তার জ্ঞানে ধারে শয়ন স্বপনে সর্বক্ষণ বিরাজ করছে ওই মধ্যরাত্রিতে মনে পড়ছে যে আমার প্রভুকে যদি আমি জীবনে না পেলাম, যদি প্রভুকেই না পেলাম, তাহলে আমার তো মানব জন্ম হওয়াই উচিত ছিল না। যদি তাকে না পেলাম,
তাহলে আমি কি করব? আমি কি আমার আত্মবিসর্জন দেব? মনে মনে স্থির করলেন যে তিনি আত্মবিসর্জন দেবেন। কিন্তু আবার মনে ভাবছে যে আমি যদি আত্মবিসর্জন দিই এ তো মহাপাপ, এতে কি ভগবানকে পাবো গো? তাহলে কি করব আমি? কোথায় গেলে তাকে পাবো আমি? মনে মনে করছে, মনে মনে ভাবছে দয়াময়কে পেতে গেলে কোথায় যাব? শুনেছি ভক্তির প্রবল টানে ঈশ্বরের আসনটুকু টলে ওঠে। সেই ভক্তির দ্বারাই করুণা লাভ করা যায়। তাই কি করছেন মা? এইভাবে চিন্তা করতে করতে প্রভাত হয়ে গেল। প্রভাতে যখন শয়নকক্ষে প্রবেশ করলেন তখন ঘ্রাণের অনুভব করলেন। চন্দন এবং পদ্মরাগের মিলিত সৌরভ। এই গন্ধ কোথা থেকে আসে? কোথা থেকে আসে সৌরভ? ভাবতে ভাবতে সূর্যের আলো পুরো স্পষ্ট হয়ে এলো। সকালে তাড়াতাড়ি করে প্রভুকে সেবা দিয়ে রাজসভায় চলে যাওয়ার জন্য রাজ বেশ ধারণ করলেন, মুকুট ধারণ করলেন এবং যাচ্ছে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে পৌঁছানো মাত্রই দূত করজোড়ে এসে জিজ্ঞাসা করছে, প্রভু, হে মহারাজ, এক অতিথি আপনার সঙ্গে দেখা করবার জন্য এসেছে। অতিথি? হ্যাঁ, এক অতিথি এসেছে আপনার সঙ্গে দেখা করবে বলে। আচ্ছা, তো সেই অতিথিকে? না, একজন বালক বৈষ্ণব। আমি তো কোনো অতিথিকে ডাকিনি, আর কোনো বালক বৈষ্ণব তো আমার অতিথি না। বলছে বড় চেনা, উনি নাকি আপনার সঙ্গে দেখা করতে চাই। তাই সেই বালক বৈষ্ণবকে ডাকা হলো। বালক বৈষ্ণব এলো। আসা মাত্রই মা মধ্যরাত্রিতে, অর্থাৎ সেই প্রভাতে যেই সৌরভ পেয়েছিল, চন্দন এবং পদ্মরাগের মিলিত সৌরভ, সে বালক আসা মাত্রই অমনি সেই একই সৌরভ রাজার নাকে এলো। এদিক ওদিক তাকিয়ে দেখলেন, কোথাও তো চন্দন এবং পদ্মরাগ নেই তো, তবে কোথা থেকে সৌরভ আসছে? কে বালক? বালক আসা মাত্রই বললেন, জয় মহারাজ ইন্দ্রদম্নির জয় হোক, জয় মহারাজ ইন্দ্রদম্নির জয় হোক, জয় মহারাজ ইন্দ্রদম্নির জয় হোক। মহারাজ, আমার কথা আপনি পরে শুনবেন, কিন্তু প্রথমে রাজার রাজকার্য হচ্ছে সব থেকে প্রধান কার্য, সেটা প্রথম সম্প্রদান করুন, তারপরে আমার কথা শুনবে। এই বলে সেই বালক বৈষ্ণব চলে গেলেন। আমি অপেক্ষায় আছি মহারাজ, আপনি রাজকার্য সম্প্রদান করে আমার সঙ্গে দেখা করতে আসেন। এই বলে চলে গেলেন সেই বালক বৈষ্ণব। তাড়াতাড়ি করে রাজকার্য সম্প্রদান করলেন। রাজকার্য সম্প্রদান করে তাড়াতাড়ি করে গেলেন সেই বালক বৈষ্ণবের কাছে। বালক বৈষ্ণবের কাছে গিয়ে বলছে, বলুন বালক বৈষ্ণব, আপনার পরিচয়, আপনি কোথা থেকে এসেছেন, কি আপনার পরিচয়? আমার পরিচয়? আমার পরিচয় তুমি জানতে পারবে, কিন্তু প্রথমে আমি যে সংবাদ তোমাকে দিতে এসেছি সেটা প্রথমে শোনো, তারপরে তুমি আমার অবশ্যই পরিচয় জানতে পারবে। কি সংবাদ? তোমার প্রাণীর দেবতা নীলমাধব। নীলমাধব? হ্যাঁ, তোমারও প্রাণীর দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের দ্বারাই পূজিত হয়। তোমায় পূজা পেতে চাই গো, তোমার যে পূজা পেতে চাই, ও তোমার দ্বারাই এই জগৎ মাঝে প্রতিষ্ঠা হতে চায়। ও তো জগৎ মাঝে প্রতিষ্ঠা হতে চাই জগন্নাথ রূপে। তোমার পূজা পেতে চাই। তোমার প্রাণের দেবতা কোথায়? কোথায়? কোথায় আমার প্রাণের দেবতা? কোথায় আছে? ও আমায় 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 বলে দাও না গো, আমায় বলে দাও না, আমার প্রাণের দেবতা কোথায় আছে?
মহারাজ, আমি জানি তোমার ভক্তি আছে, তোমার বিশ্বাস আছে, তোমার অনুসন্ধান ব্যর্থ হবে না। একটা কথা বলি মহারাজ, মন দিয়ে শুনবে। তোমার যে আরাধ্য দেবতা সেই গোপনে এক ভক্তের দ্বারাই পূজিত হয়। তাহলে মন দিয়ে শোনো। ওগো তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমারও প্রাণের ঠাকুর নীল মাধব না, তোমার প্রাণে ঠাকুর নীল মাধব না, গোপনে পূজিত হয় এই মর্ত ধাম, আর গোপনে পূজিত হয় এই মর্তধাম, গোপনে পূজিত হয় এই মর্ত ধাম, গোপনে পূজিত হয় এই মত তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে নিবে তুমি আপন আগারি, তাহারে আনিবে তুমি আপন আগারে, তাহারে আনিবে তুমি আপন আগারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, আর করিবে মহিমা প্রচার জগত মাঝারে, করিবে মহিমা প্রচার জগৎ মাঝারে, আরে করিবে মহিমা প্রচার জগত মাঝারে, ওগো তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা প্রচার করো, তার মহিমা জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তার মহিমা প্রচার করো, নীল মাধবের সন্ধান করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, জগৎ মাঝে প্রতিষ্ঠা করো, তুমি তার মহিমা প্রচার করো, মুখে হরি 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 বলে, তার মহিমা প্রচার মুখে করো, হরি হরি তাই গৌর তার মহিমা হরি হরি প্রচার হরি করো, হরি 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 বলে তার মহিমা প্রচার করো, হরি 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 বলে তার মহিমা প্রচার ও তার মহিমা প্রচার করো। মহারাজ, তোমার প্রাণের দেবতা নীল মাধব গোপনে এক ভক্তের দ্বারাই পূজিত হয়। তুমি তাকে সন্ধান করো, তুমি তার প্রচার করো। কথার শেষে অতিথি বিদায় নিলেন। বিদায় নিয়ে চলে গেলেন অতিথি। এদিকে রাজা ইন্দ্রদম্ন ছিলেন আচ্ছন্নতায় মগ্ন। যেই না আচ্ছন্নতা দূর হয়েছে, দেখছে সেই বালক বৈষ্ণব আর নাই। কোথায় গেল সেই বালক? কোথায় গেল সেই বৈষ্ণব? কোথায় গেল সেই বালক? কেউ দেখেছো গো? আমার সেই বালক বৈষ্ণবটাকে আমার 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 নীলমাধবের অনুসন্ধান করে দেবে বলে গো, বলো না গো, আমার আমার সেই বালকটা কোথায় গেল? বালক? কে বালক? বালককে দেখোনি তুমি?
তবে কি আমার আমার প্রভু এসেছিল আমার কাছে দয়াময় আমাকে আমার কাছে এলে প্রভু আমাকে আমার কাছে একবার ধরা দিলেন না দয়াময় এমন কি করেছি আমি এমন কি করেছি আমি যে বারে বারে কষ্ট দিয়ে চলে যাও আমি তো কিছু করিনি গো ওগো তোমার ভক্ত হওয়া কি মহাপাপ ভক্ত হয়েছি বলে কি এত কষ্ট দেবে দয়াময় আমাকে শুনে দিলে আর চলে গেলে প্রভু কেন গেলে দয়াময় আমাকে পরিচয়ে বলতে পারতে বলো না তোমার কি ইচ্ছা আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করব বলো না দয়াময় বলো না গো মাধব একবার বলো না দয়াময় ওগো ভগবান তুমি দাও বলে দাও তোমার পথে ঠিকানা তোমার পথের ঠিকানা ওগো ভগবান তুমি দাও বলে তোমার পথের ঠিকানা তোমার পথের ঠিকানা ওগো ভগবান তুমি বলে দাও আমার তোমার পথে ঠিকানা তোমার পথের ঠিকানা আরে ওগো ভগবান তুমি দাও বলে দাও তোমার পথের ঠিকানা তোমার পথের ঠিকানা তুমি যে আমার জীবনের আলো তোমাকে ছাড়া প্রভু লাগে না তো ভালো তুমি যে আমার জীবনের আলো তোমাকে ছাড়া প্রভু লাগে না তো ভালো আরে ভগবান তুমি বলে দাও আমায় তোমার পথে ঠিকানা তোমার পথের ঠিকানা ওগো ভগবান তুমি দাও বলে দাও তোমার পথের ঠিকানা তোমার পথের ঠিকানা বলে দাও বলে তোমার পথের ঠিকানা বলে বলে প্রভু গো কি করেছি আমি এমন আমাকে আমাকে দর্শন দিয়ে চলে যাও তো না প্রভু একটু
আমায় যদি একবার পরিচয় বলতে গো, আমি আমার শেষ রক্ত বিন্দু দিয়ে তোমার ইচ্ছা পূরণ করব। রাজ্যের বাইরে বেরিয়ে এলেন মহারাজ ইন্দ্রদম্ন। বেরিয়ে এসে দেখছে পুরো বালক বৈষ্ণবকে দেখতে পেলেন না। অঝর নয়নে আমার দর্শন করছে আর বলছে, ও মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব, মাধব, কোথায় গেলে তুমি? বলছে মাধব মাধব বলি কাঁদেন ছয় সারে। মাধব মাধব বলে কাঁদে উচ্চ স্বরে। মাধব মাধব বলি কাঁদেন ছয় সারে। মাধব মাধব বলে কাঁদে উচ্চ স্বরে। মাধব কোথায় আছো? মাধব কোথায়? হে মাধব, তুমি একবারে দেখা দাও, তোমার লাগে কাঁদে মোরে পরা। মাধব মাধব বলি চলে এলেন রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে কি করছে মা? রাজপ্রাসাদে ভূমিতে গড়াগড়ি দিচ্ছে মহারাজ ইন্দ্রদম্ন। আর মস্তকে মুকুট নাই, সেও ভূমিতে গড়াগড়ি দিচ্ছে। আরে একে ওকে ডেকে ডেকে বলছে, ওগো কে আছো, কোথায় আছো? মোর মাধবেরা আনো, ও কে আছো, কোথায় আছো? মোর মাধবের আনো, কে আছো, কোথায় আছো? মোর মাধবের আনো, কে আছো, কোথায় আছো? মোর মাধবের আনো, নয়নে হেরিয়া ভাবে, নয়নে হেরিয়া সবে, নয়নে হেরিয়া ভাবে, নয়নে হেরিয়া সবে, পণ্ডিত ব্রাহ্মণ, পণ্ডিত ব্রাহ্মণ আমার নয়ন হেরিয়া ভাবে, পণ্ডিত ব্রাহ্মণ, পণ্ডিত ব্রাহ্মণ। ফণীন্দ্র গায়েন ফতেপুর নিবাসী, তিনি রৌপ্যর বিনিময়ে নয়নে হেরিয়া সবে, নয়নে হেরিয়া সবে, পণ্ডিত ব্রাহ্মণ,
পণ্ডিত ব্রাহ্মণ অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া অমঙ্গল হইল আজি মনেতে ভাবিয়া সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া আর কি সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া কি সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া ওগো কি সংবাদ পাইল রানী গৃহেতে থাকিয়া আজ রাজ্যের বুঝি অমঙ্গল হলো রাজ্যের বুঝিয়া মঙ্গল হইল রাজ্যের বুঝি অমঙ্গল হলো রাজ্যের বুঝে অমঙ্গল হলো রাজ মুকুট খসে পড়িল রাজ্যের বুঝিয়া মঙ্গল হইল রাজ মুকুট খসে পড়িল রাজ্যের বুঝে অমঙ্গল হইল রাজ মুকুট খসে পড়িল রাজ্যের বুঝি অমঙ্গল হইল হরি 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 বলে রাজ্যের বুঝি অমঙ্গল হইল এবার হরি হরি দাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল মঙ্গল হইল হরি 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 বলে রাজ্যের বুঝি অমঙ্গল হইল কেন রাজ মুকুট খসে পড়িল রাজ্যের বুঝি অমঙ্গল হইল রাজ্যের বুঝিয়া মঙ্গল হইল রাজপ্রাসাদ থেকে ছুটে এলেন রানী গুন্ডিচা ব্রাহ্মণগণ বৈষ্ণবগণকে ডেকে পাঠালেন মহারাজ ইন্দ্রদুম্ন ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ এসে দেখছেন মহারাজ ভূমিতে গড়াগড়ি দিচ্ছে আর তার রাজমুটুকু ভূমিতে গড়াগড়ি দিচ্ছে দেখে মনে মনে ভাবলেন যে আজ বুঝি অবন্তী নগরে কোনো অমঙ্গলের সূত্রপাত ঘটেছে যার কারণে রাজার এমন অবস্থা মহারাজকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মহারাজ আমার 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 নীলমাধব আমার আরাধ্য দেবতা গো আমার নীলমাধব গোপনে ভক্তের দ্বারাই পূজিত হয় আমার দ্বারাই প্রতিষ্ঠা পেতে চাই জগন্নাথ রূপে আমি সন্ধান পেয়েছি গো শুধু আমার নীলমাধবকে একটু খুঁজে এনে দেবে তোমরা দয়া করে তাই মা কি করলেন বলছি মায়েরা কি হচ্ছে গো কিসের গল্প হচ্ছে এত হাসি হ্যাঁ একটু আস্তে গল্প করো যারা শুনছে তাদের আচ্ছা ঠিক আছে তো এইবার কি হয়েছে না মহারাজ ইন্দ্রদুম্ন বলছে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণকে তোমরা রাজপ্রাসাদ থেকে মুদ্রা খাদ্য রথ নিয়ে বেরিয়ে পড়ো নীল মাধবের সন্ধানে নীল মাধবের সন্ধানে তাই হবে মহারাজ সবাই রথ মুদ্রা খাদ্য নিয়ে বেরিয়ে পড়লে নীল মাধবের সন্ধানে ওগো কেমন করে বেরোচ্ছে কেমন করে যাচ্ছে নীল মাধবের সন্ধানে আজ শ্রী হরি বলে শুভ যাত্রা হইল 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 নানা দেশন তরে তারা ঘুরিতে লাগিল নানা
দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানান দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। ও নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। মাথাবতী দেশান্তরে হইলা যাপন। আহা মাতাবতী দেশান্তরে করিলা যাপন। মাথাবতী দেশান্তরে হইলা যাপন। আহা মাসাবধি দেশান্তরে করিলা যাপন। নীল মাধব না পাইয়া কনেরিয়া গোবর। আরে বলে, নীল মাধব না পাইয়া করে না গমন। নীল মাধব না পাইয়া কনেরিয়া গোবর। ও নীলে মাধব না পাইয়া করে না গো মন। দর্শন মেলে না, দর্শন মেলে না। দর্শন মেলে না। দর্শন মেলে না। যার লাগে কাটে প্রাণ, দর্শন মেলে না। যার লাগে কাটে প্রাণ। দর্শন মেলে না। এবার হরি হরি দর্শন মেলে না। লাগি কাঁদে প্রাণ দর্শন মেলে ও যার লাগে কাঁদে প্রাণ দর্শন মেলে না। হরি 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 বলে দর্শন মেলে না। হরি হরি বলে দর্শন মেলে না। হরি হরি বলে দর্শন মেলে না। এক মাস ধরে খুঁজলেন নীল মাধবকে, কিন্তু দর্শন পেলেন না। দর্শন পেলেন না, তাই ফিরে এলেন অবন্তী নগরে। সেই দিন ছিল মা পূর্ণিমা। পূর্ণিমায় আকাশ বাতাস নদ নদী সবই আলোয় আলোকিত। রাজপ্রাসাদে এসে ব্রাহ্মণগণ বৈষ্ণবগণ বলছে, মহারাজ মহারাজ আমরা কেউই নীলমাধবের সন্ধান পাইনি মহারাজ। কি বলছো, নীলমাধবের সন্ধান পাও? হঠাৎ মনে পড়লো বিদ্যাপতির কথা। ও মা, বিদ্যাপতি কে জানে? বিদ্যাপতি হচ্ছে মহারাজ ইন্দ্রদম্নের পরম সখা। তিনি হচ্ছেন ব্রাহ্মণ। তো তিনি যখন নীলমাধবের সন্ধানের জন্য বেরিয়েছিলেন, তখন রাজার কাছে কথা দিয়েছিলেন, দেখো আমি যদি নীলমাধবের না সন্ধান পাই, তাহলে অবন্তীনগরে নিজের মুখ দেখাবো না না না। এই শপথ করেছিলেন মা। তো এর কারণে উনি আর ফিরে আসেননি। উনি নীলমাধবের সন্ধান নিয়ে আসবে এ কথা ব্রাহ্মণগণকে বৈষ্ণবগণকে বলে পাঠিয়ে দিয়েছে। তো রাজা ইন্দ্রদুম্ন বলছে, তার সঙ্গে তো কোনো রথ নেই, মুদ্রাও নেই, আর খাদ্যও নেই। কি করে সে একা একা ওই বনের মধ্যে ঘুরবে? জানি না মহারাজ। সে একটাই কথা বললো, তোমরা যদি চলে যাও, আমার নীলমাধবকে প্রথম আমি নিয়ে যাব, আমার সঙ্গে নিয়ে তারপরে আমি অবন্তীনগরে যাব। এই বলে মা, এদিকে কি হচ্ছে না, এদিকে বিদ্যাপতি গভীর বনে ঘুরছে। কি বলছে, ও মাধব দর্শন দাও। দুদিন কিছু খাই না মা, দুদিন কিছু খাই নাই, বড় ক্লান্ত। যাচ্ছে, পথ দিয়ে যাচ্ছে। পথ হচ্ছে তিনটে। এক হচ্ছে একটা সোজা দিকে, একটা এদিকে, আর ওই দুদিকে। তো মনে বড় কষ্ট হচ্ছে প্রভুর জন্য, যে আমি এতটা দূর অতিক্রম করে এলাম, কিন্তু তবুও নীলমাধবের সন্ধান পেলাম না। তবে কি আমি নীলমাধবের আর সন্ধান পাবো না? এই মনে করে বড় ক্লান্ত, তাই বৃক্ষের নিচে চুপটি করে বসে গেছে। হঠাৎ দেখলো যে একজন ব্যক্তি যেন প্রদীপ হাতে করে নিয়ে ওই সোজা পথের দিকে চলে যাচ্ছে। হঠাৎ চিৎকার করে বলল, হে ভদ্রে রক্ষা করুন আমায়, হে ভদ্রে রক্ষা করুন আমায়। কথার শেষেই একদম মাথাটা ঘুরে পড়ে রয়েছে বৃক্ষের তলায়। বৃক্ষের তলায় যখন পড়ে রয়েছে মা, কিছুক্ষণ পরে চেতনা আসার পরে দেখছে কোনো মানুষ তো দেখা যাচ্ছে না। কোথায় গেল সে মানুষ? একজন ব্যক্তি যাচ্ছিল ওই পথ দিয়ে, কিন্তু আমি তো আর দেখতে পাচ্ছি না, কোথায় গেল?
কোন পথে যাব হে মাধব? আমি যে কোন পথে যাব আমি আমি খুঁজে পাচ্ছি না, আমাকে বলে দাও। হঠাৎ মনে হলো যে ওই সোজা পথে যেদিকে ওই ব্যক্তিকে দেখতে পেয়েছিল ও পথে গেলে পারে হয়তো কোনো মনুষ্যকে দেখতে পাবে। তাই মনুষ্যর সন্ধানে চলে গেল ওই সোজা পথের দিকে। ওই পথে যাচ্ছে মা, কিছু দূর যাওয়ার পরে দেখছে ওই দূরে কতগুলো কুঠির আছে, কতগুলো কুঠির, সারি সারি কুঠির কত। দেখে মনে 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 ভাবলো যে এই নিশ্চয়ই কোনো ধার্মিক পুত্রদের সাধন ক্ষেত্র হবে। তো এই মনে করে সেই কুঠিরগুলিতে একটা কুঠিরে আঘাত করতে যাবে, ঠিক সেই সময় দেখছে একটা দূরে কুঠির আছে বড়, খুব সুসজ্জিত। সেই কুঠিরের প্রথম দ্বারটাতে গিয়ে আঘাত করছে। যেমন পদ্মের পাপড়ি উন্মুক্ত হয় তেমন ভাবে আস্তে আস্তে দ্বার খুলে গেল। দ্বার খুলে প্রদীপ নিয়ে এক রমণী বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে এত সুন্দর এক রমণী এই বনের মাঝে মানে থাকছে দেখে অবাক, যে এই বনের মাঝে এত সুন্দর কন্যা এখানে বসবাস করে। তাই দেখে জিজ্ঞাসা করে বসলেন, কে তুমি? বলো কে তুমি? আর বললেন, বল কে তুমি? কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। পথ হারায়ে পথ হারায়ে পথিক আমি। আর পথারায় 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 পথিক আমি। পথ হারায়ে পথিক আমি। ও পথ হারায়ে পথি আমি। করুণা করো মোরে, বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে তুমি? দাঁড়ায়ে আছো দাঁড়ে। আমায় বলে দাও বলা ভাই, কে তুমি? বলে দাও কে তুমি? দাও বলে দাও কে
বলো কে তুমি? আমি আমি হচ্ছি অবন্তীনগরের রাজার আদেশে বাইর হয়েছি এবং তোমার কাছে এই বনে ঘুরতে ঘুরতে তোমার কাছে এসে হাজির হয়েছি। আমি হচ্ছি এই গৃহেতে আশ্রয় প্রার্থী। কিন্তু তুমি কে? আমি আমি হচ্ছি আমি হচ্ছি এই শবরপল্লীর এই শবর রাজা বিশ্বাবসুর কন্যা ললিতা। ললিতা, তুমি আমাদের আমাদের এই পল্লীতে এই কুঠিরে নিজ ঘর মনে করে থাকতে পারো, নিজ ঘর মনে করে থাকতে পারো। কারণ হচ্ছে এই যে শবরপল্লী দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে আমার বাবার অধীনে। বেশ, তুমি এখানে নিজ গৃহ মনে করে থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তাই হবে বলে মা ললিতা একটি তাম্রে পাত্রে একটু জল দিয়েছে বিদ্যাপতিকে। তো বিদ্যাপতি সেই জলটি হস্তে নিয়েছে। ঠিক সেই সময় দেখছে দ্রুত গতিতে একজন বেশ বৃদ্ধই, তো তিনি দ্রুত গতিতে চলে আসছেন এই কুঠিরের দিকে। তো এ দেখে ললিতা বলছে, ওই দেখো আমার পিতা আসছে। তো বিদ্যাপতি কি করছে না, সেই বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করছে, আপনি মনে হয় এই গৃহের গৃহস্বামী বিশ্বাবসু? হ্যাঁ, আপনার অনুমান সত্য, আমি হচ্ছি এই গৃহের গৃহস্বামী বিশ্বাবসু, শবর রাজা বিশ্বাবসু আমি। কিন্তু আপনি ব্রাহ্মণ, আমাদের গৃহে, আমি আপনাদের গৃহে কিছুদিন থাকতে চাই। আমার মালব দেশে রাজার আদেশে বাইরে হয়েছি, তো ঘুরতে ঘুরতে আপনার দ্বারে হাজির হয়েছি। আমাকে দুটো দিন থাকতে দেবেন? তাই তাই হবে, ব্রাহ্মণ আমাদের গৃহে থাকবে, এর থেকে বড় পাওয়া আমার পক্ষে কি হতে পারে। এই বলে মা শবর রাজা বিশ্বাবসুর কুঠিরে একাধিক ঘর, তো একটা ঘর ললিতা খুব সুসজ্জিত করে দিয়েছে। বিদ্যাপতি সেই কক্ষেতে শয়ন নিলেন। মধ্যরাত্রিতে হঠাৎ মনে হলো কে যেন আস্তে আস্তে কথা বলছে। ধরপড় করে উঠে পড়লেন। উঠে পড়ে দেখছে জানালা দিয়ে বিশ্বাবসু আর ললিতা। এই মধ্যরাত্রিতে এরা এখনো জেগে, কি হয়েছে এদের? তাই জানলা থেকে দেখছে, জানালা থেকে দেখছে যে ললিতা একটা প্রদীপ নিয়ে আছে, আর বিশ্বাবসু কাঁসাই বস্ত্র পরিধান করে আছে, এক হাতে পূজার সামগ্রী আর এক হাতে হচ্ছে তাম্রপত্র। দেখে অবাক হয়ে গেলেন, নাকি মধ্যরাত্রিতে কোথায় পূজা দিতে যাবে? কোথায় যাবে জিজ্ঞাসা করবো? না না, জিজ্ঞাসা করাটা মনে হয় ঠিক হবে না। একদিনের জন্য অতিথি এসে এত কিছু তার ব্যক্তিগত জিনিসে জিজ্ঞাসা করা হয়তো আমার উচিত হবে না। তো এই করতে করতে প্রায় 7 দিন কেটে গেল মা। 7 দিনে এরকম অবস্থা দেখে। প্রতিদিন বিদ্যাপতি মনে মনে চিন্তা করে যে কি এই ললিতা এবং বিশ্বাবসুর এই নৈশ অভিযানে যাত্রার রহস্যটা কি। বিদ্যাপতিকে 3টে বিষয় একদম কুড়ে কুড়ে খাচ্ছে। এক হচ্ছে ওই ললিতার বাবার বিশ্বাবসুর নৈশ অভিযানে যাত্রার রহস্য, দ্বিতীয় হচ্ছে নীলমাধবের সন্ধান, এবং তৃতীয় হচ্ছে ললিতা রূপ যৌবন প্রবল আকর্ষণ। কদিন ললিতা এতটা ভালো করে বিদ্যাপতিকে সেবা দিয়েছে যে ললিতার প্রতি মুগ্ধ হয়ে গেছে মা। তো একদিন মনে মনে ভাবছে
যে আমাকে যদি জানতে হয় যে ললিতার বাবা বিশ্বা বসু কোথায় যায়, তাহলে ললিতাকে আমায় বিবাহ করতে হবে। কারণ যদি তার আপন না হই তাহলে জানতে পারবো না, যদি তার আপন হতে হবে আমাকে। তাই মা কি করলেন না, ললিতাকে কাছে গিয়ে বলছে, ললিতা। কিন্তু দেখুন মা, বিদ্যাপতির এক স্ত্রী আছে, নাম তার মাধবী, তার গর্ভের সন্তানও আছে। কিন্তু তবুও ললিতাকে বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে যে যাতে ওই নীল মাধবের সন্ধানটুকু পাওয়া যায়, আর ওর বাবা প্রতিদিন রাত্রিবেলায় কোথায় যায় এইটুকু জানা যায়। কিন্তু এটুকু নিশ্চিত ছিল যে বিশ্বা বসুর এই নৈশ অভিযান যাত্রার রহস্যর সঙ্গে নীল মাধবের কোনো সম্বন্ধ আছে। তাই মা কি করলেন, ললিতার কাছে গিয়ে, ললিতা তখন গৃহকর্ম সারছে, ললিতার কাছে গিয়ে বিদ্যাপতি বলছে, ললিতা বলুন আর্যপুত্র, আজ আমি তোমাকে আমার অন্তরের কথা বলবো। কি বলো? অন্তরের কথা, অন্তরের কথা বলুন আর্যপুত্র, কি বলতে চান? আমার অন্তরের কথা হচ্ছে, এতদিন যে তুমি আমাকে এত ভালোভাবে সেবা দিলে, এত সেবা যত্ন করলে, এর জন্য আমি প্রচুর খুশি। তাই তোমাকে আমি স্ত্রী রূপে কামনা করি। তুমি কি আমায় পতি রূপে কামনা করো গো? হ্যাঁ, আমিও এতদিন তোমাকে বলতে পারিনি। আমি সবর কন্যা ললিতা, আর তুমি হচ্ছে আর্যপুত্র বিদ্যাপতি। তুমি যদি আমায় বিবাহ না করো, তুমি যদি আমায় অবহেলা করো, তাই তো আমি বলিনি। এখন বলতে পারবে তো তুমি তোমার পিতাকে এই প্রস্তাব জানিয়ে দাও। তো পিতা এসেছে, বিশ্বা বসু গৃহে এসেছে। মা বিশ্বা বসুর কাছে গিয়ে বলছে, পিতা আমি আজ তোমাকে একটি কথা বলতে চাই। হ্যাঁ বলো কন্যা, কি বলতে চাও? আসলে পিতা, আমি বিদ্যাপতিকে নিজের পতিরূপে কামনা করি। কি? কিন্তু সে কি তোমাকে নিজের পত্নী রূপে কামনা করে? হ্যাঁ পিতা, করে তো। উনি তো আমাকে বলেছে। সত্য বলছো? প্রত্যেকটা মাতা পিতার কর্তব্য মা, যে সন্তানকে, সে কন্যা হোক বা মেয়ে হোক কি ছেলে, মা তাকে একটা সংসার করে দেওয়া প্রত্যেক মা বাবার কর্তব্য। তাই এটা হচ্ছে বিশ্বা বসুর কর্তব্য। তাই ললিতার কথায় প্রত্যেকটা সবর পল্লী থেকে প্রত্যেকটা সবরকে ডেকে ডেকে ঘর থেকে ডেকে আনলেন, এবং ললিতা এবং বিদ্যাপতির বিবাহ নিশ্চিত করলেন। শুভ শুক্লা তিথিতে দুইজনের বিবাহ হবে। দেখিতে দেখিতে দিন চলে এলো সেই শুভ শুক্লা তিথি। ললিতার বিবাহ তো হবে মা, কিন্তু ললিতার বিবাহের আয়োজন কেমন করে হচ্ছে গো? ঢাক বাজছে, আবার ঢোলক বাজছে। কেমন করে? ও গো ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলেরই বল। 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 ললিতার বিয়েতে আনন্দে বিভোর। ললিতার বিয়েতে আনন্দে বিভোর। কেমন ললিতার বিয়েতে আনন্দে বিভোর। ললিতার বিয়েতে আনন্দে বিভোর। কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। 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 আবার কেহ কেহ আনন্দেতে যায় গড়াগড়ি। 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 আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ